স্বরচিত কবিতা। কবিতার নাম ইভেন্ট হরাইজন। ওহ কি বাক, ওহ কি মোজড়ানো! সত্যিই এ কি বাস্তব নাকি পরাবাস্তব? আমরা এতদিন জেনে এসেছি যে আলো ফোটন কণার ছোট ছোট প্যাকেট যা অতি দ্রুত এবং সমজাতীয় মাধ্যমে সোজা পথে সঞ্চরণশীল। সেই কবে ইউক্লিড ক্যাটাপট্রিক্স যীশুখ্রিস্টের জন্মের প্রায় 280 বছর আগে প্রমাণ করেছিল যে সমজাতীয় মাধ্যমে আলো সরলরেখায় ভ্রমণ করে। সময় এবং জায়গা সবসময় দুটি আলাদা আলাদা সত্তা, আলাদা আলাদা ভাবে এদের বোঝা যায়। কোনো কিছুই এদের ধর্ম থেকে বিচ্যুত করতে পারে না। কিন্তু আমাদের এতদিনের জানা এবং সমস্ত অভিজ্ঞতা সব ভেঙে চুরমার হয়ে গেল। তুমি কৃষ্ণ গহ্বর সকলের অগোচরে কল্পনাতীত অভিকর্ষজ আকর্ষণীয় বলে সমৃদ্ধ হয়ে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রায় প্রতিটি নক্ষত্রপুঞ্জের মধ্যখানে অবস্থান করছো, যেখানে সময় এসে স্তব্ধ হয়ে গেছে, জায়গা ঘেরা পড়ে গেছে, আর আলো অদ্ভুত বক্রতা পেয়েছে, যেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহামের বাঁকানো দূরপাল্লার ক্রিকেট বেন্টিড লাইক বেকহাম, অথবা 60-70 দশকের মোহনবাগানের বিশালাকায় খেলোয়াড় প্রণব গাঙ্গুলির দূরপাল্লার বাঁকানো টিপ করা থ্রো ইন। কোন বস্তু বা বিকিরণ একে অতিক্রম করে একবার গহ্বরে প্রবেশ করলে আর বের হতে পারে না। তাকে বের হতে গেলে আলোর চেয়ে বেশি গতিবেগ প্রাপ্ত হতে হয়। হাবল টেলিস্কোপ আবিষ্কার এবং প্রয়োগের ফলে আমরা এই সব ঘটনা প্রত্যক্ষ করতে পারি। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রায় প্রতিটি নক্ষত্রপুঞ্জের মধ্যখানে থাকা কৃষ্ণ গহ্বরের মুখে। মনে হয় শতাব্দীর সব থেকে ঘটনাবহুল এবং শ্রেষ্ঠ আবিষ্কার ইভেন্ট হরাইজন।